আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো। তো আজকে হচ্ছে আমরা এইচএসসি এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের লাইভ 3 নাম্বার ক্লাস, থার্ড ক্লাস। তো থার্ড ক্লাস আজকে হচ্ছে আমরা কিন্তু যেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে তোমাদের এইচএসসি 2025 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 সেট প্রশ্ন হয়ে থাকবে এবং হচ্ছে 4 নাম্বার এমসিকিউ, টোটাল 24 নাম্বার হচ্ছে তোমরা এই চ্যাপ্টার থেকে পাবা। অর্থাৎ এইচএসসি মানে হায়ার ম্যাথ বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি। এবং এই চ্যাপ্টারে আচ্ছা ঠিক আছে, তো এই চ্যাপ্টারের আমরা কিন্তু অলরেডি ফার্স্ট ক্লাসে কিন্তু হচ্ছে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস এই দুইটা ক্লাসে কিন্তু হচ্ছে আমরা ওই পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছি। তো আজকে কিন্তু হচ্ছে আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি হচ্ছে গিয়ে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করবা এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমরা আসলে আজকের ক্লাসটি তোমরা ঠিক মতো বুঝতেছো কিনা, কারণ তোমাদের কমেন্ট গুলা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেরি না করে হচ্ছে গিয়ে আজকে অলরেডি 10:30 বেজে গেছে, তো আমরা হচ্ছে দেরি না করে কিন্তু আমরা এখনই হচ্ছে আমাদের ক্লাসটি শুরু করে ফেলবো। তো তোমরা যে যেখান থেকে ক্লাসটি করতেছো অবশ্যই আমি বোর্ডের মধ্যে যা লিখবো তোমরা অবশ্যই তা খাতার মধ্যে তুলবে এবং হচ্ছে আচ্ছা তোমরা আমি বোর্ডের মধ্যে যা লিখবো তোমরা কিন্তু অবশ্যই তা খাতার মধ্যে তুলবে, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আশা করি তোমরা সবকিছু বুঝতে পারবে। তো আমি কিছু স্টুডেন্ট জয়েন করার জন্য কিন্তু আমি আমার ক্লাসটি একটু দেরি করে শুরু করতেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখনই শুরু করব আমাদের ক্লাসটি। আচ্ছা তো পরাবৃত্ত দেখতে আসলে এরকম হয়। ক্লাস ঠিক আছে, আচ্ছা অলরেডি 2 জন ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছে। তো পরাবৃত্ত আমরা আজকে উপবৃত্ত শিখবো। তো উপবৃত্তের মধ্যে হচ্ছে আমাদের যে যে বিষয়গুলো শিখতে হবে, তো আমরা শুরুতে হচ্ছে একটা উপবৃত্ত ড্র করি। তো এটা হচ্ছে একটা উপবৃত্ত। তো এই উপবৃত্তের মধ্যে কিন্তু এগুলাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এইখানে একটা থাকে, এটাকে বলা হয় উপকেন্দ্র, আর এদিকে থাকে এগুলাকে বলা হয় নিয়ামক রেখা। ঠিক আছে, তো এগুলাকে বলা হয় নিয়ামক রেখা। তাহলে আর এটাকে বলা হয় প্রধান অক্ষ, আর এই পাশের অক্ষটাকে বলা হয় গৌণ অক্ষ। তো উপবৃত্তের এই প্রধান অক্ষটা আমরা কিছু উপবৃত্তের আগে ফর্মুলা শিখবো। তো অলরেডি ক্লাসের মধ্যে 3 জন জয়েন করেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কয়েকজন আরো জয়েন করার জন্য আমি একটু ওয়েট করি।
ঠিক আছে, তাহলে তোমরা একটু উপবৃত্তের ছবিটা একটু যারা যারা ক্লাসটি দেখতেছো খাতা কলম নিয়ে বসে যাও এবং উপবৃত্তের উপবৃত্তের খাতা কলম নিয়ে বসো এবং উপবৃত্তের ছবিটা আঁকো, কারণ এই কনিক্স এর ম্যাথ করার জন্য আগে তোমাদের ছবি আঁকা শিখতে হবে, অর্থাৎ কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত আর কোনটা পরাবৃত্ত এগুলো শিখতে হবে। উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু ই এর মান, উৎকেন্দ্রিকতার মান হয় 1 থেকে ছোট, ঠিক আছে? তো তোমরা সবাই হচ্ছে গিয়ে বোর্ডের মধ্যে আমি যে ছবিটা এঁকেছি, যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই তোমরা তোমাদের ফোনে হচ্ছে মানে খাতার মধ্যে ছবিটা আঁকো। আর হচ্ছে আমরা কিন্তু এখনই আমাদের ক্লাসটি একদম পুরোপুরি শুরু করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে কি একটা উপবৃত্তের, এটাকে বলা হচ্ছে গৌণ অক্ষ আর এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। তো আচ্ছা, আসলে বোর্ডটা এরকম বাঁকা দেখাচ্ছে কেন? আমি ছবিটাই আঁকছি, বাঁকা না। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা গুলো যদি আমরা একটু আঁকি, তাহলে ফর্মুলা হচ্ছে উপবৃত্তের প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষের এই পয়েন্টের মান হচ্ছে, এই পয়েন্টের মান হচ্ছে মাইনাস a,0, আর এই পয়েন্টের মান হচ্ছে a,0, আর এটা হচ্ছে উপকেন্দ্র, এটাকে বলা হচ্ছে উপকেন্দ্র, এটাকে বলা হয় উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের এই পয়েন্টের উপকেন্দ্রের মান হচ্ছে, এই পয়েন্টের উপকেন্দ্রের মান হচ্ছে a,0, তাহলে এই পয়েন্টের মান হবে -a,0। আর এটা হচ্ছে নিয়ামক রেখার অক্ষরেখার ছেদবিন্দু, নিয়ামক রেখা অক্ষরেখার ছেদবিন্দু, এটা হবে -a/e,0। নিয়ামক রেখা অক্ষরেখার ছেদবিন্দু এই পয়েন্ট হবে -a/e,0, এটা হবে a/e,0। ওকে, তাহলে আমরা একটু হচ্ছে কি একটা আদর্শ উপবৃত্তের সমীকরণ, আদর্শ উপবৃত্তের সমীকরণ, আদর্শ উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। তো আদর্শ উপবৃত্তের প্রধান অক্ষের দৈর্ঘ্য, আচ্ছা রিপা খাদেম বলতেছে ওকে, ঠিক আছে। অবশ্যই তোমরা ক্লাসটা হচ্ছে গিয়ে সবাই করবা এবং যারা যারা ক্লাসটি দেখতেছো নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, এবং আমি যে বোর্ডের মধ্যে ফর্মুলাগুলো লিখতেছি এটা কিন্তু তোমরা শুধু দেখলে হবে না, খাতার মধ্যে তোমরা কিন্তু ফর্মুলাগুলো তুলবা, কারণ এই উপবৃত্ত চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু তোমাদের 2 সেট সৃজনশীল প্রশ্ন আসবে। যারা এই টেস্ট পরীক্ষায় চিন্তিত যে টেস্ট পরীক্ষা ঠিকমতো পাস করতে পারবা কিনা, আমার সাজেশন থাকবে তাদের জন্য শুধু এই একটা চ্যাপ্টার, শুধু কনিক্স চ্যাপ্টারটা যদি তোমরা ঠিকমতো করে যাও তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড পেপারে পাস নাম্বার নিশ্চিত হয়ে যাবে। এই কারণে আমি কিন্তু এই কথাটা বিবেচনা করে আমাদের ম্যাথ বস পেজ থেকে তোমাদের প্রতিদিন এইচএসসির জন্য প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে আমরা ক্লাসের আয়োজন করি। আর কোনোদিন যদি সমস্যা হয়, যেমন আজকে একটু সমস্যা থাকার কারণে কিন্তু আমরা আজকের ক্লাসটা রাত 10:30টায় নিতে হচ্ছে, তো ক্লাসটা নিয়ে থাকি। আমরা কিন্তু এর আগে অলরেডি 2টা ক্লাস নিয়েছি, আমরা কিন্তু এর আগে অলরেডি পরাবৃত্তের উপরে 2টি ক্লাস নিয়েছি, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস কনিক্স এর উপরে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা এবং নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, আমি আশা করি তোমরা একদম A to Z সব বুঝতে পারবা। তাহলে এখানে আদর্শ উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। তো উপবৃত্তের প্রধান অক্ষের দৈর্ঘ্য, প্রধান অক্ষের দৈর্ঘ্য, উপবৃত্তের প্রধান অক্ষের দৈর্ঘ্য সমান হচ্ছে 2a। আর গৌণ অক্ষের দৈর্ঘ্য, গৌণ অক্ষের দৈর্ঘ্য, গৌণ অক্ষের দৈর্ঘ্য সমান হচ্ছে 2b এই উপবৃত্তের ক্ষেত্রে। তাহলে গৌণ অক্ষের এই বিন্দুর স্থানাঙ্ক হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,b, আর এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0,-b, 0,-b। তারপরে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের, আচ্ছা
উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তাহলে এখানে একটু আমার পরিচয়টা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই সমান √1 - b স্কয়ার বাই a স্কয়ার। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই সমান √1 - b স্কয়ার বাই a স্কয়ার। তারপরে আছে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র আর এটা একটা উপকেন্দ্র। তাহলে এটাকে যদি আমরা s দ্বারা প্রকাশ করি এটা হবে s প্রাইম। তাহলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ±a, 0। আর উপবৃত্তের অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে উপবৃত্তের অক্ষরেখা এই পাশে লিখি, উপবৃত্তের অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক। উপবৃত্তের অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক সমান সমান হচ্ছে ±a/e, 0। উপবৃত্তের অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু হচ্ছে ±a/e, 0। তো এই ফর্মুলাগুলো যারা যারা ক্লাসটি দেখতেছো সবাই তুলেছো কিনা একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই ফর্মুলাগুলা যারা যারা ক্লাসটি দেখতেছো তারা তুলেছো কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের পরবর্তী আমি আমাদের সরাসরি ম্যাথে চলে যাচ্ছি এখন। তো আমরা আশা করি তোমরা এই ফর্মুলাগুলো সবাই তুলেছো। তো আমি কিন্তু আমার উপবৃত্তের যে ম্যাথে সরাসরি চলে যাব। আর কিছু সূত্র ছিল উপবৃত্তের অক্ষরেখার আছে, এখানে আমি আর কিছু ফর্মুলা লিখে দেই। তোমরা অবশ্যই ফর্মুলাগুলো খাতায় লিখবা, কারণ ফর্মুলা না বুঝলে কিন্তু ম্যাথ কেউ পারবা না। তো আরেকটা হচ্ছে উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ। তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষের উপরে y এর মান 0। তাহলে উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ হবে y সমান 0। আর গৌণ অক্ষের সমীকরণের ক্ষেত্রে হবে x এর মান 0। আচ্ছা, ঠিক আছে, আমি সরাসরি আমাদের ম্যাথে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমি ম্যাথ করব। আচ্ছা, এই বইয়ে কি ম্যাথ আছে? ঠিক আছে, উচ্চতর গণিত। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে উপবৃত্তর ম্যাথ সরাসরি চলে আসছি। তো উপবৃত্তের 1 নাম্বার। আচ্ছা, উপবৃত্তের আমাদের সূত্রগুলা সবগুলা আমি যদি আরেকটু লিখি, তো আসলে সূত্রগুলা লেখার এখানে স্পেস কম। তো আমি একটু এই সূত্রগুলা যারা যারা লিখেছো তারা অবশ্যই এই সূত্রগুলা তুলো। আমি হচ্ছে গিয়ে এখানে মুছে দেই, কারণ হচ্ছে আমাদের আরো কিছু সূত্র লিখতে হবে। কারণ তোমরা যদি সূত্রগুলা না বুঝো তাহলে কিন্তু তোমরা ম্যাথ গুলা করতে পারবে না। এই কারণে আমি এই সূত্রগুলা কিছু মুছে দিচ্ছি। এখানে কিছু সূত্র মুছে দিচ্ছি, আরো সূত্র লিখতে হবে এই কারণে। আচ্ছা, আমি এখানে লিখি আপাতত। তো
তো এই চ্যাপ্টারটা সায়েন্সের জন্য কিন্তু একদম সায়েন্সের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা সামনে টেস্ট পরীক্ষা, যাদের ম্যাথের সমস্যা অনেক বেশি, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা শেখা একদম ফরজ। কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল আসবে। তোমরা যদি এখনো বুঝতেছো যে তোমাদের ম্যাথে অনেক দুর্বলতা আছে, তোমরা কোন চ্যাপ্টারটা, একটা চ্যাপ্টার করে যদি ম্যাথে পাস করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শিখতে হবে। এছাড়া যারা ম্যাথে A+ পেতে চাও তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 সেট সৃজনশীল প্রশ্ন হয়ে থাকবে, এবং তোমরা যদি A to Z সব বুঝো, সূত্রগুলো মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে আনসার করা তোমাদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, তাহলে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান সমান কি হবে? উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0। ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0। তারপরে আছে হচ্ছে উপবৃত্তের, আমরা তো অধিকাক্ষের সমীকরণ বলছি, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এটাও বলছি, লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। তারপরে আছে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, এখানে হচ্ছে গিয়ে x সমান ae। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে হবে কি x সমান +- a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কারণ এই পাশেও তো একটা উপকেন্দ্রিক লম্ব আছে, এই পাশেও একটা উপকেন্দ্রিক লম্ব আছে, এই কারণে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x সমান +- ae। তো যারা ক্লাসটি করতেছো, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো আমরা দেরি না করে এবার কিন্তু আমাদের প্রথম ম্যাথটা করে ফেলবো। তো আমি বোর্ডের সবগুলা সূত্র মুছে ফেলতেছি, এই পাশে সূত্রটা মুছে আমরা হচ্ছে গিয়ে প্রশ্নটা লিখি আগে। তো 1 নাম্বার প্রশ্ন। তো তোমরা যারা ক্লাসটা করতেছো অবশ্যই খাতার মধ্যে প্রশ্নগুলো লিখবা, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে কিন্তু 1 সেট, মানে কনিক থেকে 2 সেট প্রশ্ন, এবং এখান থেকে কিন্তু 6 নাম্বারের মতো প্রশ্ন এসে থাকবে। তো তোমরা যারা ক্লাসটি করতেছো, যে 3 জন বা 2 জন ক্লাসটি করতেছো, অবশ্যই তোমরা খাতার মধ্যে তুলবা, প্রশ্নগুলো তুলে এবং উত্তর লিখবা, তাহলে কিন্তু আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। তো এখানে প্রথম প্রশ্ন বলছে, কোন উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে। 1 নাম্বার বলছে কোন উপবৃত্তের অক্ষদ্বয়, আমরা আজকে 3টা ম্যাথ করবো, অনলি 3টা ম্যাথ করে কিন্তু ছুটি দিয়ে দিব। কোন উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে। কোন উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর রয়েছে, স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর, উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর রয়েছে, এবং তা এত রেখাকে 5x + 9y = 45, 5x + 9y = 45, এই রেখাকে, এত রেখাকে x অক্ষের উপর এবং এত রেখাকে y অক্ষের উপর ছেদ করে, এবং 7x + 5y = 36, এত রেখাকে y অক্ষের উপর ছেদ করে, y অক্ষের উপরে ছেদ করে এর উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এর উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো।
তো তোমরা যারা যারা ম্যাথটি মানে বোর্ডের মধ্যে অঙ্কটি দেখতেছো তারা অবশ্যই প্রশ্নটাকে খাতায় তুলো, কারণ প্রশ্ন না তুললে কিন্তু তোমাদের অঙ্কটা মনে থাকবে না আসলে কোন টাইপের ম্যাথ তোমরা করেছো। আমরা কিন্তু টাইপ অনুযায়ী আসলে ম্যাথ গুলা করিয়ে থাকি। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইপ ম্যাথ, টাইপ 1। তো এখানে আমি টাইপ 1 লিখে দিচ্ছি, দাঁড়াও। তাহলে টাইপ 1 ম্যাথ হচ্ছে এটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা নাম দিলাম টাইপ 1, টাইপ 1। তো টাইপ 1 এর কি বলছে, কোনো উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর রয়েছে এবং তা এত রেখাকে এক্স অক্ষের উপরে এবং এত রেখাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করে এর উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলছে। তো আমরা নরমালি জানি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি, x ইকুয়াল প্লাস মাইনাস a, 0। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নরমালি এটা হয়ে থাকে। তো আমরা আগে যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে ছেদ করেছে, তো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর রয়েছে, তাহলে এই জন্য আমরা একটা আদর্শ উপবৃত্তের সমীকরণ আঁকবো, মানে লিখবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এটা হচ্ছে একটা আদর্শ উপবৃত্তের সমীকরণ। তো এখানে বলছে অক্ষদ্বয় বরাবর রয়েছে এবং তা এত রেখাকে এক্স অক্ষের উপরে, তাহলে এক্স অক্ষের উপরে যদি একটা রেখাকে ছেদ করে, এক্স অক্ষের উপরে কার মান 0, এক্স অক্ষের উপরে কিন্তু ওয়াই এর মান 0। দ্যাট মিন্স আমরা এই রেখাতে ওয়াই এর মান 0 বসাবো। তাহলে 5x প্লাস 9y, 5x প্লাস 9y সমান 45। এখানে হচ্ছে কি করব, এখানে কিন্তু আমরা এক্স অক্ষের উপরে কার মান 0, ওয়াই এর মান 0, তাহলে এখানে ওয়াই সমান 0 বসাবো। ওয়াই সমান 0 বসিয়ে পাই, তাহলে 5x সমান 45, তাহলে x সমান কত আসে, 5 নং 45 9। তাহলে এক্স অক্ষের মানে এটা কি করছে, এত রেখাকে এক্স অক্ষের উপরে, তাহলে এক্স অক্ষের উপরে যে রেখাটা থেকে ছেদ করে ওই ছেদবিন্দুটা কত আসতেছে, ছেদবিন্দুটা আসতেছে 9,0, ঠিক আছে। এবং এত রেখাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের উপরে ছেদবিন্দুটা আমরা বের করব। তাহলে ও কোন রেখাকে, এই রেখাকে ওয়াই অক্ষের উপরে, তাহলে এখানে কত আসে, এখানে আসে হচ্ছে 7x প্লাস 5y সমান সমান 36। তাহলে এই রেখাকে কোন ওয়াই অক্ষের উপরে যদি ছেদ করে, ওয়াই অক্ষের উপরে কার মান 0, ওয়াই অক্ষের উপরে কিন্তু x এর মান 0। তাহলে এখানে যদি আমরা x এর মান 0 বসাই, তাহলে 5y সমান 36, তাহলে y সমান কত আসে 36/5। তাহলে ওয়াই অক্ষের উপরে রেখার ছেদবিন্দু হচ্ছে 0,36/5। তো যারা ম্যাথটা করতেছো এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু তোমরা কমেন্ট করে জানাবা যে এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ রেখাকে, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ রেখাকে যদি ছেদ করে, তাহলে এবার কিন্তু হচ্ছে কি আমরা আমাদের ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আসলে হচ্ছে কি কত আসে এটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এখানে হচ্ছে দেখো, এখানে যদি আমরা এখানে এই মানগুলা যদি আমরা এখানে বসাই, এই মানগুলা যদি এই সমীকরণের উপরে বসাই, এই সমীকরণের উপরে বসাই, তাহলে কিন্তু যেমন এই যে প্রথম রেখাটা কি, এই যে এখানে তো 9,0, তাহলে এখানে যদি আমরা 9,0 বিন্দুটা যদি এই 1 নং সমীকরণে বসাই তাহলে কি পাই দেখো, 9,0 বিন্দুটা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে y এর মান 0, x এর মান 9, তাহলে y এর মান 0, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার, y এর মান তো 0, 0/b স্কয়ার, 0/b স্কয়ার সমান সমান 1। তাহলে এখানে কিন্তু এই পাশের অংশটা 0 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান কত, x এর মান 9, তাহলে 9 স্কয়ার বাই a স্কয়ার সমান সমান 1। তাহলে এখানে 9 স্কয়ার সমান সমান a স্কয়ার, তাহলে a সমান সমান কিন্তু আসতেছে আমার কত 9, তাহলে কিন্তু আমি a এর মান 9 পেয়ে যাচ্ছি। আবার সেম ভাবে 1 নং সমীকরণে যদি আমি 0,36/b বসাই, তাহলে কিন্তু আমি ওখান থেকে b পেয়ে যাব। তাহলে 0,36 মানে 0 স্কয়ার বাই a স্কয়ার আর 36/5 y এর মান বাই b স্কয়ার সমান সমান 1। তাহলে এখানে কিন্তু b এর মান পেয়ে যাচ্ছে 36,36/5। তাহলে a আর b এর মান আমি পেয়ে গেলাম। তাহলে যদি আমি a আর b এর মান পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে কিন্তু e এর মানও বের করতে পারবো। তাহলে e সমান কি জানি, e সমান জানি √1 - b স্কয়ার বাই a স্কয়ার, e সমান √1 - b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে √1 - b এর মান কত, b এর মান হচ্ছে, সাজিদ ক্লাসটা কি তুমি করতেছো?
5 জন ক্লাস করতেছো। সাদিদ, তুমি ক্লাসে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে ক্লাসে আসো এবং তুমি বুঝতেছো কিনা, কারণ তোমার কিন্তু এটা আগামী কালের এইচডব্লিউ থাকবে। তো আর যারা যারা বাকি 4 জন যারা ক্লাস করতেছো, অবশ্যই তোমরা বোর্ডের মধ্যে এই ম্যাথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো তোমরা অবশ্যই ম্যাথটা খাতার মধ্যে তুলো, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে হচ্ছে গিয়ে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি এর মান 36/5, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান কত? এর মান হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা একটু জানাও তো এটার উত্তর কত আসে। তাহলে এখান থেকে ই এর মান যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ই এর মান আসে 3/5, এর মান আসে 3/5। তাহলে ই এর মান যদি 3/5 আসে, তাহলে আমার বলছে কি, আমার বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে, এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x সমান প্লাস মাইনাস a, 0। তো এখানে আমরা মান বসাই দিই, x সমান a এর মান কত পাইছি, প্লাস মাইনাস a এর মান পাইছি 9, আর ই এর মান পাইছি 3/5, 0, মানে y, y। তাহলে এখানে 3 নং 27, 27 প্লাস মাইনাস 27/5, 27/5, 0। তাহলে এটাই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসতেছে কত? 27/5, 0। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে তোমরা যারা যারা ক্লাসটি করতেছো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে কিন্তু আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় 2 নাম্বার ম্যাথ, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এসেছিল, এরকম একটা ম্যাথ আমরা করব। তো যারা যারা ক্লাসটি করেছো, আমরা আজকে 3টা ম্যাথ করব। তো যারা যারা ক্লাসটি করতেছো একটু কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্ট গুলা কিন্তু আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর আমরা কিন্তু প্রতিদিন এইচএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য একদম ম্যাথ বস পেজ থেকে ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করবা, এবং এখানে আসলে কিন্তু মানে এখানে কোনো ফুল ফ্রি, কোনো কস্ট লাগতেছে না। তোমরা কিন্তু যদি ক্লাসটি করো তোমাদের নিজেদের উপকার হবে। তো অবশ্যই ক্লাসটি করবা। তো আমি 2 নাম্বার ম্যাথ করাচ্ছি। তো 2 নাম্বার ম্যাথ বলছে, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 1, -1, 1, -1, দ্বিঘাক্ষের সমীকরণ এত এবং উৎকেন্দ্রিকতা এত। আচ্ছা, দ্বিঘাক্ষের সমীকরণ, এটা হচ্ছে খুবই সহজ ম্যাথ। দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে x - 1 + 2, দ্বিঘাক্ষের সমীকরণ এত সমান 0, এবং উৎকেন্দ্রিকতা 1/√2, উৎকেন্দ্রিকতা 1/√2। তো এই ম্যাথটা করতে বলা হয়েছে। তো যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই প্রশ্নটা খাতার মধ্যে তুলো। আমি দেখতেছি 4 জনের মতো ক্লাসটি করতেছো, অবশ্যই খাতার মধ্যে প্রশ্নটা তুলো। তো আমি কিন্তু ম্যাথটি এখনই সলভ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি আমি বলছি একটা উপবৃত্তের সমীকরণ। তো আমরা একটা উপবৃত্ত আঁকি। মনে করো একটা উপবৃত্ত, জাস্ট হচ্ছে কি বোঝার জন্য আমি একটা নরমাল উপবৃত্ত আঁকতেছি। মনে করো এরকম একটা উপবৃত্ত। তো একটা উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক ধরলাম আমি এখানে। তো এইখানেই ধরি তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও এক্সাক্ট এখানে হবে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটা নরমাল কাল্পনিক ছবি আঁকতেছি। তাহলে উপবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ, মনে করো দ্বিঘাক্ষটা আছে এইদিকে। তো উপবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ বলছে কত? x - y + 2 = 0। তো উৎকেন্দ্রিকতা ই এর মানও দেওয়া আছে, 1/√2। তো আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে এখান থেকে একটা চলমান বিন্দু ধরে নিব p = x, y। তাহলে আমরা জানি এটা হচ্ছে s। তাহলে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান থেকে দ্বিঘাক্ষ রেখার দূরত্ব, মানে আমরা লিখতে পারবো sp = EPM, sp = EPM। তাহলে sp এর মান কত? sp এর মান হচ্ছে √, ভুজদ্বয়ের অন্তর হল স্কয়ার, তাহলে x - 1 তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হল স্কয়ার y + 1 তার হোল স্কয়ার সমান ই এর মান দেওয়া আছে 1/√2, আর p এর মান, pm এর মান মানে হচ্ছে p থেকে
এই এম রেখার দূরত্ব, তাহলে এখানে এক্স আর ওয়াই বসাই দিব। তাহলে এখানে হবে ax মাইনাস ওয়াই প্লাস 2, নিচে হবে x এর সহগ স্কয়ার 1 স্কয়ার আর y এর সহগ স্কয়ার, এখানে 1 স্কয়ার। তাহলে এখানে বোথ সাইড স্কয়ার করে দিব, তাহলে স্কয়ার করলে রুট উঠে যাবে, তাহলে স্কয়ার করে যদি রুট উঠে যায়, তাহলে এখানে যদি আমরা রুট উঠাই দেই, তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে হবে y স্কয়ার প্লাস 2y প্লাস 1, আর এখানে যদি স্কয়ার করে দেই স্কয়ার আর রুট উঠে যাবে, নিচে হবে 1/2, এখানে x মাইনাস y প্লাস 2 তার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে স্কয়ার রুট উঠে যাবে, নিচে হবে 2। তাহলে এরপর হচ্ছে কি এখানে 4 2 মিলে হয় 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2, আর এখানে হবে হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মানে মাইনাস 2xy প্লাস 2bc মাইনাস 4y প্লাস 2ca মানে হচ্ছে 4x। তো সবগুলোকে এক পাশে আনবো, ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমার উত্তরটা সরাসরি চলে আসে। তাহলে উত্তরটা আমি সরাসরি লিখে ফেলি, উত্তরটা আসে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 3x স্কয়ার 3y স্কয়ার প্লাস 2xy প্লাস 2xy মাইনাস 12x। আচ্ছা, মাইনাস 12x কিভাবে আসে, যে এখানে আসে, ঠিক আছে। তাহলে মাইনাস 12x প্লাস 12y, মাইনাস 12x প্লাস 12y প্লাস 4 সমান সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে যারা যারা ক্লাসটি করতেছো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে কিন্তু আজকে হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, আমি 3 নাম্বার ম্যাথ করে কিন্তু আমি আমার ক্লাসটা শেষ করব। আজকের জন্য হচ্ছে আমার লাস্ট ম্যাথ, তো আমি এই ম্যাথটা হচ্ছে এদিকে করব। আচ্ছা, আমি 3 নাম্বার টাইপ আর কি, আমার 2 নাম্বার টাইপ ম্যাথ শেষ হয়েছে। তো আমি আজকে আমার লাস্ট টাইপ 3 নাম্বার টাইপ ম্যাথ করে কিন্তু আমার ক্লাসটি হচ্ছে আজকে আমি শেষ করব। তো যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই তোমরা মানে ক্লাসে কমেন্ট করবা, কারণ কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে তোমরা ক্লাসটি ঠিকমতো বুঝতে পারছো কিনা। এবং এই ম্যাথটা হচ্ছে গিয়ে অনেকবার বোর্ডে আসছে, মানে হচ্ছে গিয়ে রুয়েটে আসছে, বিআইটি আসছে, তারপরে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, সব বোর্ডে আসছে। এরকম একটা ম্যাথ করতেছি টাইপ 3। তাহলে 3 নাম্বার টাইপের ম্যাথটা হচ্ছে x স্কয়ার বাই 5, x স্কয়ার বাই 5 প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার, y স্কয়ার বাই 5 স্কয়ার সমান সমান 1। উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে, 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে পি এর মান উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। পি এর মান উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই ম্যাথটা করতে বলা হয়েছে। তো এখানে এটা খুবই সহজ ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে কি সবাই প্রশ্নটা খাতায় তুলো, কারণ ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই ম্যাথটি হচ্ছে আমি এখনই করতেছি। তো তোমরা যারা যারা ক্লাসটি করতেছো প্রশ্নটি তোলা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবা, যে তোমরা প্রশ্নটা বোর্ডের মধ্যে তুলেছো কিনা।
ঠিক আছে, তাহলে এখানে একটু লাস্টের অংশটুকু দেখা যাচ্ছে না। 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে পি এর মান উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি আমরা ম্যাথটি খুবই দ্রুত করে ফেলতেছি। তাহলে এখানে বলছে হচ্ছে কি এই উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এখানে যদি আমরা জাস্ট মানগুলা বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার, যেই পাশটা আমরা মুছে ফেলি, ওকে। তাহলে এখানে হচ্ছে কি আমরা জাস্ট মান দিয়ে দিব, মান বসাই দিব। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? তাহলে এখানে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 6, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 6, 6 স্কয়ার বাই পি। ওয়াই এর জায়গায় বসাবো 4, 4 স্কয়ার বাই 5 সমান 5, 4 স্কয়ার বাই 5 স্কয়ার সমান সমান হচ্ছে 1। তো এখানে 6 স্কয়ার মানে 36 বাই পি, আর এখানে 16 বাই 25 সমান সমান 1। 16 বাই 25 ওই পাশে যাবে, তাহলে 36 বাই পি সমান সমান 1 মাইনাস 16 বাই 25। তাহলে এখানে কত হবে? এখানে হবে 36 বাই পি সমান সমান 25 থেকে 16 বাদ দিলে 9 বাই 25। তাহলে পিটা কি হবে? ক্রস গুণ করব। তাহলে এখানে এখানে হবে হচ্ছে 36 ইন্টু 25 বাই 9 সমান সমান হচ্ছে পি। তাহলে কাটাকাটি করব, 4 9 36 4। তাহলে পি এর মান আসতেছে হচ্ছে 4 25 100। তাহলে পি এর মান 100 আসতেছে। তো আমাদের প্রথম অংশটা শেষ। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, তাহলে আমরা একটু আদর্শ সমীকরণ আকারে যদি লিখি, তাহলে সমীকরণটা আসতেছে হচ্ছে, তাহলে সমীকরণটা আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার বাই পি এর মান কত পাইছি? 100। তাহলে 100 মানে 10 স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে এরকম পাচ্ছে। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তাহলে এটা একটা আদর্শ উপবৃত্তের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে আসে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার এর মান কত? বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর এ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস 25 বাই 100, তাহলে রুট ওভার 75 বাই 100। তাহলে রুট ওভার 75 বাই 100, এটা আসছে এর মান কাটাকাটি করলে রুট ওভার 3 বাই 4, তার মানে রুট 3 বাই 2। তাহলে রুট 3 বাই 2। তাহলে এর মান পেয়ে গেছি। আরেকটা বলছে হচ্ছে, আরেকটা কি বের করতে বলছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই সমান প্লাস মাইনাস এ কমা 0। তাহলে প্লাস মাইনাস এর মান কত? এর মান কিন্তু হচ্ছে, এখানে আমরা কম্পেয়ার করলে এ মানে আসে 10। তাহলে এর মান 10, আর এর মান কত পাইছি? এর মান পাইছি রুট 3 বাই 2 কমা 0। তাহলে কাটাকাটি করলে প্লাস মাইনাস 5 রুট 3 কমা 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 5 রুট 3 কমা 0। তো এই যে আমরা আজকে যে ম্যাথটি করলাম, এই ম্যাথটি সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা। তো আজকে হচ্ছে আমরা উপবৃত্তের 3টি টাইপের ম্যাথ করলাম। তো আগামী ক্লাসে হচ্ছে উপবৃত্তের আরো আমরা 3টা টাইপের ম্যাথ করব। পরবর্তীতে হচ্ছে আমরা অধিবৃত্ততে চলে যাব। তো আমাদের কিন্তু যারা ক্লাসটি করতেছো তাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখতেছি, আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং আমরা ম্যাথ বস পেজ থেকে কিন্তু আমরা নিয়মিত এইচএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করে রেখেছি। তো যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদের জানিয়ে রাখবা যে এখানে আসলে ক্লাস করতে কোনো টাকা লাগতেছে না। জাস্ট পুরো ডিসেম্বর মাস জুড়ে একদম ফ্রি। তোমাদের টেস্ট পরীক্ষার কথা বিবেচনা করে তোমাদের জন্য কিন্তু ফ্রি এই লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমরা নিয়মিত যদি ক্লাস করো, আশা করি তোমরা প্রত্যেকটি ম্যাথ সঠিকভাবে বুঝতে পারবা এবং তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তো এতটুকু বলে আজকে আমি আমার ক্লাসটি শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। ঠিক আছে, অলরেডি 8 জন জয়েন করে আছো। তো সবাই হচ্ছে গিয়ে ক্লাসটি পরবর্তীতে তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। আর আমাদের কিন্তু মিস্টার ম্যাথ বস পেজে কিন্তু প্রতিদিন লাইভ ক্লাসের আয়োজন করা হয় সন্ধ্যা 6টার দিকে। এবং যদি কোনো সমস্যা থাকে ম্যাথ বস পেজে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে আজকের ক্লাসটা সন্ধ্যা 6টার পরিবর্তে রাত 8টা অথবা 9টার দিকে নেওয়া হবে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলা তোমরা খেয়াল করে রাখবা
যে আসলে ক্লাসটি কখন হচ্ছে। তো এবং হচ্ছে এই ক্লাসে কিন্তু হচ্ছে তোমাদের একদম ফ্রি, তোমাদেরকে ম্যাথের সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। তো যে 10 জন ক্লাসটি করতেছো তোমাদের সবাইকে সবার জন্য শুভকামনা রইলো। এবং তোমরা আগামী ক্লাস আশা করি তোমরা সন্ধ্যা 6টার দিকে আমরা লাইভ ক্লাসটার আয়োজন করব। এবং আগামীকাল হচ্ছে টাইপ 4 থেকে টাইপ 6 পর্যন্ত, কিন্তু উপবৃত্তের ম্যাথ করানো হবে। আজকে হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 3 পর্যন্ত করানো হয়েছে। এবং আমাদের কিন্তু আরো 2টি ক্লাস মানে পরাবৃত্তের মানে ক্লাস 1 ক্লাস 2 কিন্তু ম্যাথবক্স পেজে আপলোড দেওয়া রয়েছে। তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। এবং হচ্ছে আগামী ক্লাসটা হচ্ছে তোমরা সন্ধ্যা 6টায়, আশা করি তোমরা সবাই জয়েন করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।